চেয়ারপারসন সুদূর লন্ডন থেকে আমি বলেছি, তিনি মনিটর করছিলেন। আমরা একটি সভার ভেতরে ছিলাম যখন এই অপ্রত্যাশিত দুর্ঘটনার খবরটি আমাদের কানে আসে, এবং আমাদের চেয়ারপারসন সুদূর লন্ডন থেকে আমি বলেছি, তিনি মনিটর করছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন, এবং আপনারা এটাও জানেন যে আমরা সেই বিশাল একটি সভা সেটা আমরা স্থগিত করে দেই এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয় যাতে আমরা যেভাবে পারি তারা সহায়তা করি দুর্ঘটনা কবলিত যারা নিহত আহত, সেই যে সমস্যা, সেই যে একটি ক্রান্তিকালীন অবস্থার সৃষ্টি হয়েছিল সেদিন, সেই অবস্থা মোকাবেলা করার জন্য আমরা সবাই ছুটে যাই। এটা আপনারা অবহিত রয়েছেন। এবং আমাদের যে মানসিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পিতা, একজন দুঃখী পিতা, তিনি কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন একটু আগে আপনারা সেটা লক্ষ্য করেছেন। আমরা সেই বেদনার অংশীদার, আমরা তার সেই দুঃখের ভাগিদার। আমরা চাই তার কষ্ট আমরা যদি আমরা অংশীদার হতে পারি তাহলে তার কষ্ট কিছুটা লাঘব হবে। এবং শুধু তাই নয়, আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যেটা বলেছেন যে একটি সঠিক জবাবদিহিমূলক যদি একটি প্রশাসন থাকে, দেশে একটি সরকার থাকে, গণতান্ত্রিক একটি সরকার থাকে, আমি স্পষ্ট করে বলেছি, তখনই কিন্তু তারা জাতির কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। এবং সেই কারণেই কিন্তু আমরা চাই যে যত দ্রুত সম্ভব একটি দায়িত্বশীল জনপ্রতিনিধিত্বমূলক সরকার একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এবং আমরা বিশ্বাস করি যখন একটি নিয়মিত গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার বাংলাদেশে আসবে, তাদের যে দায়িত্বশীল কাজ, সেই কাজের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা আমরা কমিয়ে আনতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। সরকার যখন দায়িত্ব নেবে তখন কিন্তু তারা সচেতনভাবে কাজ করে যাবে, কেননা তারা জানে তাদের জবাবদিহি করতে হবে। এবং একটি নির্বাচনে কোনো চিরদিনের জন্য কোনো সরকার আসে না। আমরা জানি যে রাজনীতি যারা আমরা করি, আমাদের জনগণের কাছে বারবার পরীক্ষা দিতে হয়। আমরা একটি পরীক্ষা দিয়ে নির্বাচন করি, আমরা যদি দায়িত্ব পাই কাজ করি, সে কাজের জন্য জবাবদিহি করি এবং পরবর্তীতে আমরা আবার জনগণের মুখোমুখি হই প্রতি 5 বছর অন্তর, যখন জনগণ আমাদের পরীক্ষা নেয় এবং সে পরীক্ষায় যদি আমরা উন্নীত হই তাহলেই কিন্তু আমরা আবার পরবর্তীতে সরকার গঠন করতে পারি, অন্যথায় নয়। কাজেই একটি দেশ পরিচালনা করতে গেলে নানান রকমের সমস্যা আসে, দুর্ঘটনা আসে, এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল সরকার সেই পরিস্থিতি যাতে সঠিকভাবে মোকাবেলা করতে পারে জবাবদিহিতার সঙ্গে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের জন্য যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আজকের সরকারের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।